বেইজিংয়ে গ্রেট হলে শুক্রবার সকালে প্রায় 50 মিনিটের মতো বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই বৈঠকের বিস্তারিত তুলে ধরে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আমাদের এই দ্বিপাক্ষিক আলোচনার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট সব প্রধানমন্ত্রী এবং চীনের মাননীয় প্রিমিয়ারের উপস্থিতিতে দুই দেশের বিভিন্ন গভর্নমেন্টের মিনিস্ট্রি টু মিনিস্ট্রি সিগনেচার হয়েছে। 3টি হয়েছে বাংলাদেশের বিডার সাথে, এখানকার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে, এবং একটা হয়েছে পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি, অর্থাৎ বিএনপি বাংলাদেশের বর্তমানে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, এবং চীনের ক্ষমতাধর যে রাজনৈতিক দল রয়েছে চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে। সুতরাং 13টি মিনিস্ট্রি টু মিনিস্ট্রি বিডার সাথে, এখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের, এবং দুটি দেশের বর্তমানে রাষ্ট্র পরিচালনায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভিতরে। মাহাদি আমিন জানান, চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখতে চায়। রোহিঙ্গা সংকট সমাধানে দ্রুতই মিয়ানমারের সঙ্গে আলোচনাতেও মধ্যস্থতা করবে। তিস্তা মহাপরিকল্পনা যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। হেলথ কেয়ারের ক্ষেত্রে কিভাবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আমরা প্রয়োগ করতে পারি, বিভিন্ন ধরনের রোবোটিক সার্জারি এবং হাসপাতাল প্রতিষ্ঠা থেকে অন্যান্য বিষয়ে চীন তাদের আগ্রহ প্রকাশ করেছেন। এবং বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে চিকিৎসা করতে যান, চীন সেখানে ভিসা প্রসেসিং ইজি করবার মাধ্যমে এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশি যারা বিদেশে চিকিৎসা করতে চান তাদের জন্য দ্বার উন্মোচন করতে ইচ্ছুক। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর এ সফর ঐতিহাসিক। এর মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কের বন্ধনটা শুধু সীমিত টেম্পোরারি থাকবে না, ইট উইল বি a long-term commitment of the People's Republic of China under the leadership of President Xi Jinping, একটা long-term commitment থাকবে বাংলাদেশের উন্নয়নে। এছাড়া চট্টগ্রাম ও মংলা বন্দরকে আধুনিকায়ন, শিক্ষা, প্রযুক্তি, চিকিৎসা ক্ষেত্রেও সহযোগিতা করতে চীনের আগ্রহের কথাও জানানো হয় সংবাদ ব্রিফিংয়ে। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।